দেশের বিভিন্ন স্থানের সভা, সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। পটুয়াখালীর দুমকিতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নিহত শহীদের মেয়েকে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে বিএনপির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। ফরিদপুরের নগরকান্দায় এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতিতে একটি গ্রুপ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। ভোলায় সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। গাজীপুরের কালিয়াকৈরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় নরসিংদীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় সাংবাদিকদের সম্মানে সেনা ক্যাম্পের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া। রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি জুলুম নির্যাতন পছন্দ করে না বলে জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ। শরীয়তপুরের সখীপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালীর সোনাইমুড়িতে গণ ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। জনগণের সকল ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান দীপু। নারায়ণগঞ্জের তারাবুতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণতান্ত্রিক ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে চট্টগ্রামে। এলডিপি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম। চট্টগ্রামের বর্মায় তিনি কথা বলেন। শেরপুরের শ্রীবর্দীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা একেএম আমিনুল হক। ভোলায় কেন্দ্রীয় মদন মোহন মন্দিরে হরিনামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। পিআবির আয়োজনে চাঁদপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ে 3 দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে জেলায় কর্মরত 35 জন সাংবাদিক অংশ নেন। নাদিরা সুলতানা, RTV।